আল্লাহ বলছে বন্ধুকে মানো, হেদায়েত দিয়ে দিবে। বন্ধুকে মানো, মোহাব্বত দিয়ে, আমার মোহাব্বত দিয়ে দিবে। বন্ধুকে মানো, সব উঠায়া তোমা করে দিয়ে দিবে। কেননা তোমরা ছাড়া আমার আছে কে? 850 কোটি মানুষের ভিতরে 250 কোটি মানুষই তো আল্লাহ, মুসলমানই তো আল্লাহ, ঠিক না? হ্যাঁ, আল্লাহর আপনজন আছে কে? মুসলমানই তো, ঠিক না? আল্লাহ বলছে আমার ভান্ডার তোমাদেরকে দিয়ে দিবে। দুনিয়া क्या चीज है, লৌহ কলম তেরে है। দুনিয়া কি দিমু তোরে? দুনিয়া তো দিমুই দিমু। এটার অর্থ এটা না যে দুনিয়া দিমু না, দুনিয়া তো দিমুই দিমু। সমগ্র জগৎটাকে উঠায়া তোরে দিয়া দিবে, সব তোর অধীন করে দিব। তুই সমুদ্রের উপর দিয়ে হাইটা যেতে চাইলে হাঁটায়া পার করায় দিবে। হাজারো কাহিনী আছে সমুদ্রের উপর দিয়ে হাঁটতে হাঁটতে গেছে গাছ। হ্যাঁ, আবার ভাবছে এত লম্বা হাঁটলে পাও যদি ব্যথা হয় তো জায়নামাজ বিছায়া পার হয়ে গেছে। না পার হয় নাই, কে পার হইছে? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি পার হয়ে গেছে। উনি জায়নামাজে পার হইছে, সাহাবা ঘোড়ায় বইয়া পার হইছে। সব তোর হাতে উঠায় দিয়া দিবে। তুই চাবি তো অগ্নিগিরির জন্য ফায়ার সার্ভিস দরকার হবে না, তুই হাত দিয়া বলবি পিছে যা। অগ্নিগিরি তোর আরবি বুঝতে বাধ্য, তোর ইশারা বুঝতে বাধ্য, তোর কথা মানতে বাধ্য। এখনো ওই অগ্নিগিরি রাখা আছে, কিন্তু বাহির হওয়ার ক্ষমতা নাই ওদের। হ্যাঁ, তমিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গেছে, লা তাখরুজি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবি না। টিউনিসিয়া জান, আমি দেখাইছি, আপনারা দেখা আসেন। কবরে গেলে সেলুট দিতে মন চায়, সালাম তো সালাম, সেলুট দিতে মন চায়। সেলুট তমিম তোকে। তাও 1 বৎসরের সাহাবী, 9 হিজরিতে মুসলমান হয়েছে, 10 হিজরিতে আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন। আল্লাহর রসুলকে 1 বৎসর পাইছেন, 1 বৎসর। বাচ্চা বলা চলে, বাচ্চাটার এই অবস্থা, বুড়াটার কি অবস্থা? কি অবস্থা বুড়াটা? আজকে মানি নাই আল্লাহর তরিকা, হুকুম মানি নাই, নবীর তরিকা মানতেছে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্যই আসছে, ওনার আদর্শ এই জন্যই। কত জুমায় বলছি কি বলি না জানি না, আল্লাহর হুকুম ছাড়লে আল্লাহ এতটুকু রাগো না। হ্যাঁ, প্রমাণে বোঝা যায়। তাহলে বলছিলাম মনে হয় 360টা মূর্তি আল্লাহর ঘরের উপরে, আর আল্লাহর ঘরের তোয়াফ করতেছে উলঙ্গ। আবার আল্লাহর ঘরের চত্বরে বইয়া, চত্বর চিনেন তো? আরে খালি জায়গা যেটা, ওটার মধ্যে বইয়া 360-এর পূজা করতেছে। আল্লাহ এত রাগ হন নাই। যত রাগ হয়েছিলেন যে সময় আবু লাহাব বলছিল তাব্বান লাকা সাইরাল ইয়াউম, ধ্বংস হোক ওয়ালিহাজা জামাতানা, এই কথা শোনানোর জন্য তুমি আমাকে জমা করছো। তাব্বান বলতে দেরি, তাব্বাত ইয়াদা আসতে দেরি হয় না। আল্লাহ কিয়ামত পর্যন্ত মানুষকে বুঝাইছে, আমার নাফরমানি মেনা নিমু, কিন্তু বন্ধুরটা মেনা নিমু না। অনেক সময় বলে না, তুই আমারে বলতি, আমার মেহমানটা কেন বললি? হ্যাঁ, একা একই বলতি, মানুষের সামনে কেন বললি? চেতে না, চেতে না। হ্যাঁ, আল্লাহ বুঝেছে বন্ধুরটা মানব না, আমারটা মেনে নেব। আজকে কোথাও মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা নাই, শিখেই না। বলছিলাম মনে হয় আপনাদেরকে, 1 মিনিটের মাদ্রাসা কিনা পড়েন, 24 ঘন্টার সুন্নাত শিখেন। একটা
একটা দুইটা আমল করেন, পুরাটা না করেন, এক দুইটা করেন, হয়তো ঘুমানোরটা করেন, নাইলে ঘরে ঢুকারটা করেন। হাদিস তো আছে যে ঘরে দুইকা তিনবার সূরা ইখলাস পড়বে, ওর ঘরে এরকম বরকত হবে যে প্রতিবেশীর ঘর পর্যন্ত ছড়ায় যাবে। ওই বরকত যায়া উছলায়া বোঝেন কি উতরায়া বলে, এই বরকত উছলায়া যায় প্রতিবেশীর ঘরে পড়বে, প্রতিবেশীর ঘর পর্যন্ত বরকত দিয়ে বেরা যাবে। মানে তো না, আমরা তো শুধু শুধু চিল্লাইতেছি। বলবেন বেতন খান, চিল্লাবে না কেন? এটাও তো বলবেন, ঠিক না? বেতন নেন, চিল্লাইবে না কেন? ঠিক না? হ্যাঁ, আধা বেলা অটো চালাইলেও এর চেয়ে বেশি বেতন পাওয়া যায়। সত্য। ঢাকা শহর তো অটোর অবস্থা দেখলে আমার তো মনে হয় সরকারের দরকার ঘোষণা দেওয়া, গিনিস বুকে নাম লেখানো, যে অটোর শহর দুনিয়াতে একটা আছে, সব গাড়ি অফ করে দিয়ে অটোই চালাইতে দেওয়া দরকার। কমসে কম একটা শহর তো নমুনা হোক দুনিয়ায় যে অটোই চলে, আর কিচ্ছু চলে না। তাইলে হয়তো ঢাকা একটু বসবাসের যোগ্য হবে, কেন অটোতে তো কোনো ইয়াটিয়া নাই, কি বলে দুর্মিয়া। গ্যাস জ্বললে, অয়েল জ্বললে, তেল জ্বললে বায়ু নষ্ট হয় না? কি একটা বাইরে জানি গাড়ির থেকে, হ্যাঁ, ধোঁয়া বাইরে। আরে ধোঁয়া কালো কার সাদাও, ধোঁয়া তো ধোঁয়াই। এটারে জানি ইংলিশে কি একটা শব্দ বলে, যেটা এলাকাকে দূষণ করে, দূষণ যুক্ত করে, বায়ুকে নষ্ট করে। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, এই জন্য বুঝাইতেছি আপনাদেরকে। ওই কথার থেকে বাহির হয়ে গেছি যে বুঝাইবেন না কেন, বেতন তো নেন, ঠিক না? হ্যাঁ, আধা বেলা অটোটা চালাইলে কামায় নেওয়া যায়। অটো চালানো কোনো ব্যাপার না, ইজ্জত যায় না অটো চালাইলে। মজদুরি কোনো ইজ্জত যাওয়ার জিনিস না। কিন্তু মেরে দোস্ত, বুঝাইতে তো কৃপণতা করতেছি না, কিন্তু জাতি তো বোঝে না যে আজকে আমাদের এই দুরবস্থা কেন, আমাদের ঘরে অশান্তি কেন। সুখের লেগেই তো বিয়া করলাম, কিন্তু বিয়া করে তো দেখলাম আরো অসুখ বেশি। ভাবলাম বাচ্চা হইলে সুখ হবে, অসুখ আরো বাড়লো। ভাবলাম এটি বড় হইলে সুখ হবে, আরো বাড়লো। ভাবলাম বিয়া শাদী হয়ে গেলে আরো সুখ হবে, বিয়া শাদী দিলাম, আরো বাড়লো। সুখ অসুখ তো বাড়তেই আছে কেন? এটির সাথে সুখ শান্তির কোনো সম্পর্ক নাই। আসেন তওবা করে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মানি, আল্লাহর হুকুম মানি। কম তো হইল না, কয়েক শত বৎসর হয়ে গেল মুসলমানদের চেষ্টার, ট্রাই করা। মানুষ তো এক দুইবার ট্রাই করে বুঝা ফেলে, আমরা তো যুগের পর যুগ করতেছি। শত শত বৎসর পার হয়ে গেল বিজাতির রঙে রঙিন হইয়া, কিন্তু কিছু তো করতে পারলাম না। হ্যাঁ, ইসলাম কোথায় নিষেধ করছে রাস্তাঘাট উন্নত না করা? কোন জায়গায় ইসলামে লেখছে যে রাস্তাঘাট উন্নত করো না? কোন জায়গায় ইসলামে লেখছে বিল্ডিং শিল্ডিং ভালো বানায় না? ইসলাম মাইনা এটা করতে অসুবিধা কি? ইসলাম ছেড়া দিয়ে উন্নতি করতে হবে? দুনিয়ারে তো উন্নতি শিখাইল ইসলাম। আপনি দেখেন না, এক একটা টেকনোলজি, এক একটা বিদ্যা নিয়ে আসেন,
আর খুঁজতে খুঁজতে যা দেখেন এটা কে আবিষ্কার করছে? বলেন তো ম্যাথমেটিক্স কে আবিষ্কার করছে? বলেন তো জিওগ্রাফি কে আবিষ্কার করছে? বলেন তো কামান প্রথমে কে আবিষ্কার করছে? সব মুসলমান। সূত্র আমরা দিছি, হ্যাঁ আমরা করি নাই, দরকার নাই, দরকার নাই। বাড়িতে যদি একাধিক চাকর থাকে তো মালিকের প্লেট পেলা দিতে হয় না, আর চাকর বাকর না থাকলে গড় ঝাড়ু দিতে হয়, গড় মুছতে হয়, ঠিক না? ঠিক কোন? হ্যাঁ, সারা দুনিয়ারে তো আল্লাহ বানাইছে আমাদের লেগা, ওরা করবে আর আমরা আরাম করব, নাইলে ওরা কি করে খাবে যদি আপনি শুরু করেন? বলেন তো আপনার প্রতিবেশী দেশের অ্যাটম বোম কে বানাইছে? কে বানাইছে? কে বানাইছে? মুসলমান বানাইছে। বেশি দূরে তো যেতে হবে না, আপনার প্রতিবেশী দেশের অ্যাটম বোম কে বানাইছে? ওদের যত ঐতিহ্য আছে কে বানাইছে? ওই দেখেন মাঝে মাঝে মিডিয়ায় লেখে, দাদা তাইলে আমরা কি বানাইলাম? আমরা এই যে বানাইলাম, এই যে বানাইলাম এটাই বানাইলাম, এই যে বানাইলাম এটাই বানাইলাম, বাকি সব মুসলমান বানাইছে। হ্যাঁ, তাজমহল কে বানাইছে? লালকিল্লা কে বানাইছে? এরকম একটা একটা করে লন কে বানাইছে? তো জিজ্ঞাসা করছে শেষমেশ, তাইলে দাদা আমরা কি বানাইলাম? এই যে বানাইলাম। তো মুসলমান নবীর আদর্শ ছাড়ার কারণ, আল্লাহর হুকুম ছাড়ার কারণে, মসজিদ খালি করার কারণে বাজার ঘোরা দিছি, মসজিদ খালি হয়ে গেছে। সবচেয়ে উত্তম জায়গা মসজিদ ছিল, আজকে উম্মত মসজিদে সময় দেয় না, মসজিদের কাজ দিয়েও হেঁটে যায়। দুনিয়ায় বহুত দেশ আছে, আমার দেশে তো এইটাও নাই। অনেক দেশ আছে মসজিদে না আসলে কি হইব, মসজিদের সামনে দিয়ে গেলে মসজিদটাতে ধরে একটা চুমা দিব, একটু দাঁড়ায় সমীহা দেখাবে, এরকম দুনিয়ায় বহুত দেশ আছে। আমার লোকে চললেন, আমি দেখাই দিব, মসজিদে আসে না, কিন্তু মসজিদ সামনে পড়লে পাথর হয়ে যায় মসজিদ। আমার দেশে তো এটাও করে না, আমার দেশে তো উল্টা মসজিদ দেখলে আর অ্যালার্জি চাপে। হ্যাঁ, আমার দেশে তো মসজিদেরটা খাওয়া হালাল মনে করে। বলে দিমু ধর্মিয়া রাগ হয়ে যাবে, মসজিদেরটা খাওয়া হালাল মনে করে, আবার হে নাউজুবিল্লাহ পড়ে। নাইলে মসজিদের কমিটি নিয়ে ঝগড়া হইব কেন? মসজিদের জায়গা লয়ে ঝগড়া হবে কেন? আমার জাতির ভিতরে তো সমীহ নাই, আমার লোকে চলেন, আমি দেখাই দিব, আমি মিথ্যা বলতেছি না। আমার লোকে চলেন, এরকম দেশ নিয়ে যাব যে ওরা মসজিদ দেখলে পাথর হয়ে যায়, অথচ মসজিদে আসে না। আল্লাহর ঘরের সমীহা এতটুকু করে পাথর হয়ে যায়, দাঁড়ায় থাকে, ছোঁয়, গায়ে লাগায়, আবার দোয়া করে, আবার বলে আল্লাহর ঘর আমি আইতে পারি না, আল্লাহ আমি আইতে পারি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ জিন্দা কোরআন। হ্যাঁ, কোরআন হলো অক্ষরিক কোরআন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ জিন্দা কোরআন। আমাদেরকে বুঝাইছেন আমাদেরকে দামি বানানোর জন্য, মানুষের কাছে না। মানুষ মানুষের মূল্যায়ন করতে জানে না। হ্যাঁ, স্বার্থের সামান্য বিরুদ্ধে গেলেই খেপে যাবে, বাইবও দেখে না যে আসলে সে ঠিক করলো না ভুল করলো, ভাবে পর্যন্ত না, পায়ের রক্ত মাথায় উঠে যায়। তো মানুষ মানুষের মূল্যায়ন করতে জানে না।
মানুষ মানুষকে চিনেই না। যদিও হুকুম ছিল, যদিও আল্লাহর পক্ষ থেকে নিদর্শন ছিল, আল্লাহর পক্ষ থেকে হুকুম ছিল, আদেশ ছিল যে মানুষ মানুষকে মূল্যায়ন করো, মূল্যায়ন করে না। নিজের স্বার্থ মতে হইলে, মত হইলে করে, মতের বিরুদ্ধে হইলে আর করে না। মতের বিরুদ্ধে হইলে পাটপাতা বানায় দেয়। পাটপাতা চিনেন না? মনে হয় পাটপাতাও চিনেন না। পাটপাতার মূল্য মানুষের মূল্য নেই, অথচ বলছিল মানুষের মূল্যায়ন করো, আল্লাহর সৃষ্টির মূল্যায়ন করো। এটা ভাইবা যে বানাইছে কে। তো আল্লাহ মানুষকে বুঝায়, মানুষকে দামি বানানোর জন্য। হ্যাঁ, যখন মানুষ মানুষকে দামি বানাবে না, মানুষ যখন মানুষকে দামি বানাবে না, ওই হুজুর বসেন বসেন, কোরআন হাদিস কিচ্ছু জানে না। যদি আগেই আসতে হয় আগে এসে বসেন। মসজিদে আসতে তো সওয়াব আছে আগের থেকে আসলে। না পরে আসবো, সবার মাথার উপর দিয়ে ডেঙ্গাইতে ডেঙ্গাইতে আগে আসবো। দিন শিখেই না। তো যেটা বুঝাইতেছিলাম, গেট বন্ধ করেন, ভিতরে খালি থাকলে পরে ঢুকাবো না। আমি বসা যাওয়ার পরে বন্ধ করে দিবেন। খালি যদি পুরা মসজিদ থাকে পরে ঢুকাবো। হাদিসে সাপ নিষেধ আছে। আল্লাহ রসুলই চিনে না, হুকুমই মানে না, ভালো থাকবে কোথেকে? এই জন্যই তো মুসলমানদের পিটাইতেছে আল্লাহ। এই জন্য তো মুসলমান এত দামি হওয়া সত্ত্বেও দুনিয়ায় সবচেয়ে বেশি নিকৃষ্ট। আপনার এলাকায় আপনি তাফালিং করলে কি হবে? এলাকার বাইরে যেয়ে দেখেন আপনারা কেউ চিনে কিনা, ইজ্জত দেয় কিনা। সারা দুনিয়ায় মুসলমান কুকুরের চেয়ে নিকৃষ্ট। মনে হয় বুঝে আসে না। সারা দুনিয়ার চোখ দিয়ে দেখেন, খালি মনে করেন আমার এলাকায় আমি রতন, আমি সারা দুনিয়ায় রতন। সারা দুনিয়ার চোখে আপনার কোনো বেলু নেই। আল্লাহ বেলু ফালাইয়া দিছে। আর হাদিসে সাফ আছে, তোমাদের বেলু ফালাইয়া দিব, এমন ফালামো চোখে দেখেও বুঝে আসে না যে আজকে সারা দুনিয়া মুসলমানের কি অবস্থা, সারা দুনিয়ার চোখে কি অবস্থা, কতগুলা সিল মারা আপনার গায়ে। এই জন্যই তো মুসলমানের শিক্ষিত মানুষগুলা ইসলাম পছন্দ করে না, কিন্তু বাহির হয়েও যেতে পারে না। কি করবে? জন্ম নিয়ে নিছে। যদিও আল্লাহ সুস্পষ্ট বলছিল, ওয়ালান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। তুমি যতই ওদের রঙে রঙিন হও, ওরা কোনো দিন তোমাকে ভালোবাসবে না। কোরআন বলে, কোরআন মানেন না, বেঈমান হয়ে কবরে যান। আসে যায় কি? কালকেরটা আপনারটা আপনি ভোগ করবেন, অন্য কেউ ভোগ করবে না। যার যার দোজখ শেষে ভোগ করবে, শাস্তি শেষে ভোগ করবে, কেউ ভোগ করবে না, আর কেউ ভাগীদার হবে না। 100% এটাই সত্য। কোরআন বলে দিছিল চিৎকার দিয়া, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা। বিজাতি তোমার উপরে কোনোদিন খুশি হবে না, কোনোদিন তোমার প্রেম দিলে বসাবে না, তোমাকে ভালোবাসবে না, তোমাকে শ্রদ্ধা করবে না, তোমাকে সমীহা করবে না, তোমাকে মহব্বত করবে না।
তোমাকে আপন ভাববে না। হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, মুসলমানের ঘরে জন্ম দিছি আর তুমি ওদের রঙে রঙিন হইবা, ওদের সুরে কথা বলবা, ওদের ভাষা ব্যবহার করবা, ওদের রঙে রঙিন হবা, ওদের চাল চলনে চলবা, কোনোদিন ওরা তোমাকে আপন ভাববে না। এটা কোরআনের সিদ্ধান্ত। দিল আল্লাহর 2 আঙ্গুলের মধ্যখানে, আল্লাহ ঘুরায় রাখবে, কোনোদিন না। বাংলার কথাই সত্য, যেই প্লেটে খাবে ওই প্লেটে ছিদ্র করবে। শুধু ছিদ্র করবে না, পায়খানাও করবে, পেশাবও করবে। হাসার বিষয় না, এটাই আল্লাহর সিদ্ধান্ত। যদিও সারা দুনিয়া মুসলমানের কারণে চলে, ইসলাম না থাকবে দুনিয়া চলবে না, 1 সেকেন্ডও আল্লাহ রাখবেন না। হ্যাঁ, এটাই আল্লাহর সিদ্ধান্ত, এটাই আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ এটাই সিদ্ধান্ত দিছেন। দিন থাকবে না, ইসলাম থাকবে না, দুনিয়া থাকবে না। চাই সারা দুনিয়া উন্নত হইতে হইতে ইটের জায়গায় সোনার ইট আসলো রাখবে না, ভাঙ্গা ফেলবে, ভাঙ্গা শেষ করে দিবে। এটাই সিদ্ধান্ত। কিন্তু বুঝবে কে? আল্লাহর হুকুম তো মানে না, নবীর তরিকা তো মানে না, নবীর আদর্শ তো মানে না। এই জন্য আল্লাহই সিস্টেম বানায় দিছে। আর হাদিসে সুস্পষ্ট আছে, ফতোয়া আগের থেকে আছে। এটাই সিদ্ধান্ত। মাহমা নবতাগি বিগাইরি মা আহসানাল্লাহ আযাল্লানাল্লাহ। মাহমা নবতাগি বিগাইরি মাহমা নবতাগি, যখনই তোমরা যেই জিনিসে ইজ্জত দিছিল ওই জিনিস যখন ছেড়া দিবা, আপনার আমার ফতোয়া না, ওমর রাদিয়াল্লাহু তাআলা না ফতোয়া দিয়া গেছেন, আযানাল্লাহু বিল ইসলাম। আজকে বাইতুল মুকাদ্দাসের চাবি আমার কাছে, দেখো, এটা কাপড়ের কারণে না, এটা আমার বেশভূষার কারণে না, এটা আমার ব্যক্তিত্বের কারণে না, ইসলামের কারণে বাইতুল মুকাদ্দাসের চাবি আমার হাতে উঠায়া দিতেছে। এটা ইসলামের কারণে উঠায়া দিছে। আমার নাম শুনলে পেশাব পায়খানা বন্ধ হয়ে যায়, এটা আমার কারণে না, ইসলামের কারণে, নবীর আদর্শের কারণে, আমার কারণে না। মাহমা নবতাগি বিগাইরি মা আহসানাল্লাহ আযাল্লানাল্লাহ। আজকে আমাদের সুশীল সমাজ, শিক্ষিত সমাজ, বুদ্ধিজীবী সমাজ, সমাজের অভাব নাই। সব সমাজ ভাবে আমরা খুব ফেমাস, আমরা দুনিয়া ঘুরা দেখি। কমসে কম আমি তো দেখছি, নাম বলা যাবে বহুত মানুষের, যাদেরকে নিজের চোখে দেখা মুস্কি মুস্কি হাসছি, যে নিজেকে তো বড় সুশীল মনে করে এখন তো খাড়ায় রয়েছে লাইনে ঘন্টার পর ঘন্টা, পাসপোর্ট নিয়ে তো বসায় দিছে, বসা থাক, তোরে ল্যাংটা করে চেক করে ছাড়বো, এর আগে ছাড়বো না। রাগ হয় না, আমার কথা বিশ্বাস করেন, আমি চিনি, নাম বলবো না। এই সমাজে তো বাস করতে হবে। আমি সমাজের অনেক সুশীলরে চিনি, অনেক বুদ্ধিজীবীরে চিনি, অনেক নেতা খেতারে চিনি, যাদেরকে আমার চোখে দেখছি বিদেশের বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, এমন মানুষ চিনি রাত্রে ছাড়া দিনে বাহির হয় না, তাও 12টার পরে বাহির হয়। কেননা উন্নত দেশে এরকম দোকান আছে, শোরুম আছে, সারা রাত্র চলে। হ্যাঁ, 7 স্টোর একটা আছে, ওটা 24 ঘন্টা চলে, 12টার আগে বাহির হয় না। সারা দুনিয়া ঘুমায় গেলে ওকে সকাল হয়, কেননা দিনের বেলা বাহির হইলে খবর আছে।
বুঝবে হইতে পারে মানুষ জুতোও মারতে পারে, ডিমও মারতে পারে, হতে পারে থুতুও মারতে পারে, গালি তো দিবে, এতে কোনো সন্দেহ নাই, আমরা চিনি। এই অবস্থা কেন? আল্লাহর হুকুম নবীর তরিকা না মানার কারণে। মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকায় আল্লাহ ইজ্জত দিছেন, দুনিয়াও ইজ্জত। রিবি ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নামও কেউ জানতেন না যদি এই ঘটনা না ঘটত। দুই পরাশক্তির এক পরাশক্তি পারস্য, যখন আলোচনার জন্য ডাকছিলেন মুসলমানরা, যখন পারস্য হামলা করে তো আলোচনার জন্য ডাকছিলেন, রিবি ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছিলেন। সাধারণ মানুষ, ইতিহাস পড়ে দেখেন ওনার ব্যক্তিত্ব কতটুকু, বেশি না। কিন্তু ইরানের দামি দামি কালীন ছিদ্র করতে করতে যেতেছিলেন, গাদার উপরে চড়া যেতেছিলেন, আবার রাজপ্রাসাদে ঢুকছেন গাদার উপরে বসে। বাদশাহ বলছে, দরবারীরা বলছে এটা কি করে? বলছে যা করব ওই শর্তে যদি আসতে দাও আসবো, নাহলে আসবো না। আলোচনার জন্য তোমরাই ডাকছো, আমরা আসি না, বিদায় আমার শর্ত মতে যেতে দিতে হবে। ওই দেশের রাজা বাদশারা, ওই যুগের রাজা বাদশারা প্রতাপশালী ছিল কিন্তু বেয়াদব ছিল না। ওই সময়ের মানুষ প্রতাপশালী ছিল কিন্তু আদব ছিল, বেয়াদবই ছিল না। আজকে তো একটু শিখলেই বেয়াদব হয়ে যায়, শিক্ষা ওকে বেয়াদব বানায় দেয়, অহংকারী বানায় দেয়। রাখবেন না, দেখি তো একটু পয়সাওয়ালা হইলেই অহংকারী হয়ে যায়, মানুষে মানুষই মনে করে না। রাস্তাঘাটে সারাদিনই তো চলি, দেখতে তো থাকি। গত জুমা মনে হয় বলছিলাম, দেখি তো মানুষে মানুষই মনে করে না। আর কত বলবো, মিডিয়ায় চলে যাবে। এক মাস আগেই তো ইংল্যান্ডে এমবেসিতে দেখলাম, পরে দেখলাম 99% জনই মুখ কালো করে বেরিয়েছে। সেই জায়গায় যে এরকম গেছে যে মনে হয় এখান থেকে, এই বিল্ডিং থেকে ওনার প্লেনে উঠায়। ইংল্যান্ডাররা করবো আমরাও তো এত ফেমাস না, যেই সাজগোজ যেই ফেমাস হয়ে গেছে। আমি ভাবতেছিলাম মনে ওনা বললে এখনই গুলশানে প্লেন নামবে, যেই বাপ চক্কর। কিন্তু পাসপোর্ট নিয়ে দেখি মুখ কালা, ভিসা দেয় নাই, উল্টা টাকা চলে গেছে। আর আমাগরে দেখলে তো আরো অ্যালার্জি হয়, যে মোল্লা হ্যাঁ কিনলে গেছে, আবার পানও খায় বয়ে বয়া। কিন্তু আমার পাসপোর্ট নিয়ে তো আমি হাসতে হাসতেই বেরিয়েছি, দেখি যে না লম্বা মাল্টি লেগে গেছে। ইচ্ছা করলে সকালে নাস্তা করুন, বিকালে বাংলাদেশে আবার খামু। তো দেখতেছি তো দুনিয়াতে, অহংকার করে বলতেছি না, বুঝানোর জন্য, বুঝেন কাজে দিবে। আরো অধঃপতন হবে আমাদের, আরো অধঃপতন হবে। এখনো হুঁশ আসে নাই। এই অধঃপতন কেন? নিজের দেশে নিজে বড় গৌরব করে। সারা দুনিয়ায় তো তোমার গৌরব নাই। 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান। দুনিয়ার সমস্ত ব্র্যান্ড মুসলমানের কাছে সবচেয়ে বেশি বিক্রি হয়। আমার কথা বিশ্বাস না হইলে গুগল খালাম্মারে জিগান, গুগল খালাম্মায় কয়ে দিব সারা দুনিয়ার ব্র্যান্ডের জিনিস কাদের কাছে বেশি বিক্রি হয়। ওই যে যারা ভিডিও করতেছেন না, নেট আছে আপনাকে ওইখানে, এখন সার্চ দিয়া দেখেন বিল গেটসের প্যান্টের দাম কত, শার্টের দাম কত। $300 বেশি দেখাইতে পারলে আপনার জুতা আমার গাল। ওরা দামি কাপড় পরে না,
অথচ বাংলাদেশি পাওয়া যাবে সাধারণ কর্মচারী। অতীতে দেখাইছি সাধারণ সরকারি কর্মচারী, আমাদের কাছে লিস্ট, আমাদের কাছে খবর আছে। বলতো গানম্যানরা বলতো পিএস বলতো সারের এক একটা টি শার্টই 1.5-2 লাখ টাকা। সবচেয়ে ব্র্যান্ডের জিনিস মুসলমান ব্যবহার করে। তারপরও মুসলমান কেন অন্যের পায়ে তেল মারে? আল্লাহ বানায় রাখছে এরকম, আল্লাহ। আর এটা সুস্পষ্ট, যতদিন পর্যন্ত আল্লাহর হুকুম না মানবে, রসুলের তরিকা না মানবে, অতদিন না এইখানে ইজ্জত পাবে না ওইখানে পাবে, এইখানেও পাবে না। তো রিবি ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম। উনি গাদা নিয়ে বাঁধছেন, পারস্য সম্রাটের যেই কোলবালিশ ছিল ওটারে ছিদ্র করে ওটার ভিতরে রশি ঢুকায় বাঁধছেন, আর কালিন ফাটতে ফাটতে গেছে। তো সম্রাট বলছিল, তোর গায়ে তো কাপড় নাই, পেটে তো ভাত নাই, ক্ষুধায় চেহারার কি অবস্থা? তো বলছিল, শোন, আমি আসি না, তুই ডাইকা আনছস, আর আমরা তোর দেশে আসছি। قد امتثن الله لنخرج العباد من عبادة العباد إلى عبادة رب العباد من ذيك الدنيا إلى وسعتها من جور الأديان إلى عدل الإسلام। 3 কারণে আসছি। আর সেও বলছিল 3টা, যে আজকের থেকে যত কাপড় চোপড় লাগে আমি তোদেরকে দিব, সারা বৎসরে যত খরচা লাগে আমি বহন করব, আমার 1400 বৎসরের ভান্ডার আছে, ফিরা যা, নিজেদেরকে ধ্বংস করিস না। তো ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা হাসতে হাসতে বলছে, আমরাও আসি না, আল্লাহ পাঠাইছে আমাদের তোর কাছে, নাইলে আসার প্রয়োজন ছিল না। তোর কাছে কেন আসবো? তোর মতো ভিক্ষুকের কাছে কেন আসবো? আল্লাহ পাঠাইছে, এই জন্য আসছি। 3টা শোনায়া দিছেন, মিন জৌরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম। তুই এখন অন্ধকারে আসত, করে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য আসছিস। তুই সংকীর্ণতার ভিতরে আসত, প্রশস্ততার দিকে নিয়ে যাওয়ার জন্য আসছিস। হ্যাঁ, এই জন্য আসছিস। আমাদেরটা মাইনা নিবি, আসলিম তাসলাম। তুই আমাদেরকে কি সুরক্ষা দিবি? আমরা তোকে সুরক্ষা দিব। মাইনা নে, তোর ইজ্জত তোর জায়গায় থাকবে। আর না মানবি, তোর সিদ্ধান্ত হবে এটা দিয়া। ওই যুদ্ধই জিতা দেখাইছেন, পারস্য মাটির সাথে মিশাইয়া দিয়েছেন। তো যেটা বলতেছিলাম, সিদ্ধান্ত এটাই, রসুলের আদর্শ মানবে, ইজ্জত দিবে আল্লাহ, হুকুম মানবে, ইজ্জত দিবে। এখন মুসলমান উল্টা ভাবছে, কিন্তু কোরআনে তো আগেই সিদ্ধান্ত হয়ে আছে, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। যতই ওদের রঙে রঙ্গ, তুমি আরো নিচে যাবে, কোনোদিন ওদের মনে জায়গা করতে পারবে না। তোমার জন্য ওদের মনে জায়গা আমরা রাখি নাই, স্পেস থাকলে না তুমি ঢুকবে। কয় না, বাই ফুল, সিট নাই, ফুল হয়ে গেছে। আপনি কি সাদে চূড়া যাবেন না চাক্কার লোকে নিজের বান্ধা যাবেন? আল্লাহ বলেই দিছে, ওদের দিলে তোর জন্য কোনো জায়গা রাখি নাই আমি। আজকে মুসলমান মনে করে ওদের রঙে রঙিন হলে ট্রেডিশন হয়ে গেছে আমার সমাজে। নারীরে দেখেন, পুরুষরে দেখেন, যুবকরে দেখেন, বৃদ্ধরে দেখেন, বৃদ্ধ হয়ে গেছে। টমেটো শুকাইলে যেরকম বইটা যায়, চেহারা এরকম বইটা গেছে, তারপরও ক্লিন শেপ মারতেছে, মনে হয় যে ইয়াং থাকবে, ইয়াং। তাইলে এই পুরো বাদ বাক্য কই যেত, চুল পাকিলে মানুষ হয় না বুড়ো,
চুল পাকলে তো বুড়া হয় না, বুড়া তো অন্য দিক দিয়ে হয়। শেভ করলেই কি ইয়ং হবে নাকি? শেভ করলে তো ইয়ং হবে না। নবীর তরিকা ছাড়লে আপনি আধুনিক হবেন? কে বলছে? দুনিয়াকে আধুনিকতা শিখাইছি ইসলাম। ইসলামের আগে দুনিয়া আধুনিক ছিল না। ইতিহাস পড়বেন কোথেকে? ইতিহাসও তো লিখছে 22 নম্বর মানুষ। সঠিকগুলো তো পড়ার মতো সুযোগও আমাদের কাছে নাই। ওই ভাষাই তো জানি না কোথেকে পড়ব। এখন যা ইতিহাস সব 22 নম্বর। ইসলামের আগে দুনিয়া সভ্য ছিল না, আধুনিক ছিল না। আধুনিক থাকলে আবার নিজের মেয়েকে কি করে জীবিত কবর দিত। আমি তো আপনাদেরকে ফ্রান্সিসি আদর্শ বলতেছি। ফ্রান্সিসি আদর্শ তো এটা ছিল, আজকেও আছে, কিছু ছাপ আজকেও আছে। 3 জিনিসের বলে গ্যারান্টি নাই, 3 ডব্লিউর গ্যারান্টি নাই। ডব্লিউ চিনেন? হ্যাঁ, www.com চিনেন? 3টার গ্যারান্টি নাই বলে, এখনো নাই। ওয়ার্কের কোনো গ্যারান্টি নাই। বিকালে চাকরি করে আসছেন, কালকে দেখবেন সকালে যেয়ে দেখবেন চাকরি নেই। রাত্রে মেসেজ পাঠায় দিবে কালকে আসবে না। ওয়েদারের কোনো গ্যারান্টি নেই। এই খাখা রোদ, এই দেখবেন ঝুমঝুমায় বৃষ্টি পড়ে। ওয়েদারের কোনো স্টেশন নাই। আরেকটা আছে ডব্লিউ, ওটা সকালে রেখা যাবেন বাসায়, বিকালে এসে দেখবেন নাই। মনে হয় বোঝেন নাই? না, কোত্থেকে বুঝবেন? বিকালে রেখা যাবেন, রাত্রে দেখবেন নাই। কই জানি গেছে গা। আরে বোঝেন না? না, কোত্থেকে বুঝবেন? আধুনিকতা তো দুনিয়াকে শিখাইল ইসলাম। নাইলে তো ইতিহাস পড়ে দেখেন। আগে যখন মেয়েদের মিন্স হইতো, ফ্রান্সের নিয়ম ছিল ফ্রান্সিসি কালচার, যেটার আরেকটা নাম আছে। এখন তো ফ্রান্স, আগে আরেকটা নাম ছিল। ওদের কালচার ছিল, যখন মিন্স হইতো ঘরের থেকে বাইর করে দিত। পাক পর্যন্ত খাইতো না, ওর হাতের পাকানো খাওয়া যাবে না, ওরে নিয়ে ঘুমানো যাবে না, বাহির করে দিত আলাদা। ইসলাম দুনিয়াকে সভ্যতা শিখেছে। আপনি ইসলামী সাজে সাজেন না, আপনার চেয়ে স্মার্ট কাউকে দেখা যাবে না। আপনার সাজেনই নেই, স্মার্ট কোত্থেকে বুঝবেন? আমরা দুনিয়া ঘুরি, আমরা জানি দুনিয়া কাদেরকে স্মার্ট বলে। দুনিয়া কাদেরকে স্মার্ট বলে এটা আমরা জানি। কোন পোশাককে দুনিয়া নাইস বলে আমরা জানি। আপনি আমার কথা মানবেন না, কোত্থেকে মানবেন? আমি তো ভিডিও করে আনি নাই, বগুলো আমি অডিও করে আনি নাই, অডিও ভিডিও করে আনি নাই। করে আনলে ছেড়ে দিলে আপনি বুঝতেন স্মার্ট কাকে বলে, কোন পোশাকটাকে স্মার্ট পোশাক বলে, নাইস বলে। আমি না মাঝে মাঝে বলি যে আমার টুপি যত পুরাইছে এই পর্যন্ত প্রশংসা। টুপি, আপনার সাফারি স্যুট এই পর্যন্ত একটাও পুরাইতে পারে না। কোন পোশাককে দুনিয়া নাইস বলে ওটা জিজ্ঞেস করে দেখেন চুপে চুপে। অনেক সময় শক্ত বলতে চায় না, চুপে চুপে জিজ্ঞাসা করতে হয়। বাপভঙ্গি তো এরকম দেখায় উনি বাঘ সিংহ, কিন্তু চুপে চুপে জিগাইলে বাড়িতে কি অবস্থা? তবু আমার চেয়ে বিলাই কেউ নাই, পুরা বাড়িতে আমি একটা বিলাই। আমরা জানি। রাগ হয় না আমার কথা, বুঝানোর জন্য বলতেছি। আজকে এই দুরবস্থা কেন? শুধু আল্লাহর হুকুম, নবীর আদর্শ ছাড়ার কারণে মুসলমান আজকে দুনিয়ার সমাজে সবচেয়ে বেশি বেইজ্জত। অনেকগুলা কালো দাগ আমাদের চেহারায় লাগানো, যার কারণে আমাদের যুবকরা ইসলাম লাইক করে না।
যুবতীরা করে না, নারীরা করে না, পুরুষরা করে না। আমাদের সুশীল বুদ্ধিজীবী এরা তো ইসলাম দেখতেই পারে না। এরা ডেলি ইস্তেগফার পড়ে বাড়িতে যায়, কেন মুসলমানের ঘরে জন্ম নিলাম, আমার কপালেও তো এই দাগ হবে না কেন? ইজ্জত তো যেখানে রাখছিলেন ভাগ করেই তো দিছিলেন। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, তিন ভাগে ভাগ করছিলেন যে মোমেন হও, মুসলমান হও, নবীর আদর্শে আদর্শবান হও, ইজ্জত আমরা তোমাদেরকে দিব। ইজ্জত আমরা ভাগ করছি তিন ভাগে, তিনজনের জন্য, তিন সম্প্রদায়ের জন্য, চতুর্থ কারোর জন্য আমাদের কাছে ইজ্জত নাই। আর এটাই সত্য, সত্য এটাই। আজকাল ইজ্জতের সঙ্গও তো জানে না। মুসলমানের দুরবস্থা শুধু নবীর আদর্শ ছাড়ার কারণে, নবীর সুন্নত ছাড়ার কারণে, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন না হওয়ার কারণে, আল্লাহর হুকুম না মানার কারণে। সহজ করছিলেন, কোথাও মানতে চায় না, খালি কোনো মতো একটা লেবাস লুবাস পড়া বয়ে রয়েছে। সবাই আমরা মুখ দিয়া শেখ ফরিদ, সবার বগলের ভিতরে ইট। তা প্রবাদ বাক্য আছে না, মুহ মে শেখ ফরিদ বগল মে ইট, শুধু মুখ দিয়ে বলি। যার কারণে আমাদের এই দুরবস্থা। যদিও আল্লাহ আমাদেরকে দুনিয়া তো দামি বানাইতে চেয়েছিলেন, কোরআন উঠান, নিরাপত্তা তো একজনের জন্যই, এক সম্প্রদায়ের জন্যই ছিল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমান। যারা আল্লাহ আল্লাহ রাসূলের উপরে ঈমান আনবে আর এদের ঈমানের সাথে কোনো খাইদ মিশ্রিত হবে না। আজকে তো খাইদি খাই, সোনা টোকায় পাওয়া যায় না। আমগো তাঁতিবাজারে মাঝে মাঝে কিছু সনাতনী সোনা আসে। সনাতনী বুঝেন, আগের যুগের বানানো। আমরা কষলে বা টেস্ট করলে ওটার ভিতরে সোনা খুঁজে পাই না। খাইদের মাত্রা বেশি, সোনা কম। হ্যাঁ, পরে ওটাকে নাট্রিক দিয়ে জ্বালাইতে হয়। দেখা যায় খাইদ বাহির হওয়ার পরে যে বেচতে আনছে ও আক্করা চেয়ে থাকে, বানাইলাম 3 বড়ি, হয়ে গেল আধা বড়ি। আপনি খাইছেন না কে খাইছে? আরে তোর চোখের সামনেই তো নাট্রিক দিলাম, ওই যে দেখ নিচে পড়া রয়েছে সব খাইদ। ওইখান থেকে প্রবাদ বাক্য আসছে, স্বর্ণকাররা মার সোনা চুরি করে। আমাদের দোষ এখন এরকমই হয়ে গেছে। অথচ নিরাপত্তা আমাদের জন্য ছিল। উলাইকা লাহুমুল আমান। কোরআন বলে দুনিয়া আখিরাত সর্বগাটিতে আমি তোমাদেরকে নিরাপত্তা দিব। নিরাপত্তা শব্দটাই তৈরি করছি তোমাদের জন্য। তোমরা নিরাপদ থাকবা, দরজা খুলে দিও। তোমাদের দরজায় তালা লাগবে না। এখন না দামি দামি তালা গেট লাগাইতে হয়। এক সময় ছিল কারো বাড়িতে গেট ছিল না। হ্যাঁ, পাতা দিয়া দরজা বানাইতো, পাতা দিয়া। চিনেন পাতা? কি পাতা? হ্যাঁ, চাটাই বনে না, চাটাই। হ্যাঁ, এটারে কি পাতা বলে? এই পাতা দিয়া দরজা বাঁধতো আর রশি দিয়া বান্ধা রাখতো। আবার বেশিরভাগ বাড়িতে মোটা পর্দা দিত, মোটা সালার চট দিয়া লাগায়া দিত। নিরাপত্তা ছিল, কেউ কারো বাড়ির দিকে তাকায়া দেখত না। এখন দামি দামি ব্র্যান্ডের দরজা চলে আসছে, ঠিক না? কি তারপরও নিরাপত্তা নাই, আছে নাকি? হ্যাঁ, তারপর তো নিরাপত্তা নেই।
সিসি ক্যামেরা, গার্ড, শার্ট, সব হওয়ার বড় নিরাপত্তা নাই। নিরাপত্তার অভাবে সারের দুনিয়ার দামি ব্র্যান্ডের খাটেও ঘুম নাই। এতটি লাগায় রাখছেন, তারপরে ঘুমান না কেন? যদি এটি ব্যাত করে চলে আসে। হ্যাঁ, কসম খোদা, হাদিসে সুস্পষ্ট আছে, যখন তোমরা আমার আদর্শ মানবে না, আমার নবীর তরিকা মানবে না, তো বিজাতিদের ভয় তোমাদের দিলে এতটুকু ঢুকায় দিব যে ওরা বসতে বললে বসবা, দাঁড়াইতে বললে দাঁড়াইবা। হ্যাঁ, অপেক্ষা করতে বললে তুমি অপেক্ষা করবা, নড়বাও না, চড়বাও না। অথচ তোমার হাতে অস্ত্রও থাকবে, ওর হাতে কিচ্ছু থাকবে না, কিন্তু ওনার ভয় তোমার ভিতরে এতটুকু ঢুকায়া দিব। আজকে অন্যের ভয় আমাদের দিলে এতটুকু আল্লাহ ঢুকায়া দিছে, এতটুকু ঢুকায়া দিছে বিজাতিদের ভয়। নাইলে ছোট্ট একটা দেশ, ছোট্ট একটা দেশ, হায় বলতে গেলে অন্য কিছু হয়ে যাবে, মিডিয়ায় কথা চলে যাবে। আজকে এত ভয় কেন আপনার দিলে? আল্লাহ ঢুকায়া দিছে। আল্লাহ কোরআনে সাফ লেখা আছে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ বলে, আমার ঘর বিড়া দাও, আমার ঘরের সাথে সম্পর্ক জোড়ো, আমার ঘর আবাদ করো। আজকে মসজিদ খালি শুক্রবারে ভরে, বাকি 6 দিন খালি। 2-4 ওয়াক্তে একটু মুসল্লি হয়, বাকি ওয়াক্ত গুলাতে খালি। আল্লাহ হুকুম দিছে, আমার ঘর বড়। হ্যাঁ, সাহাবাদেরকে আল্লাহ 20টা পুরস্কার দিছে দুনিয়াতে। সবচেয়ে বড় পুরস্কার ছিল আখরাজা মিন কুলুবিহিম রুবাল মখলুক। সমস্ত সৃষ্টির ভয় শূন্য ছিল এদের দিলে, কোন সৃষ্টির ভয় ছিল না। আখরাজা রুবাল খালিক, আল্লাহর ভয় এদের দিলে পুরাটা ভরা ছিল। ওইখানে অন্যের কোনো ভয়ের জায়গাই ছিল না। এই জন্য ওনারা কাউকে ভয় করতেন না। আর আজকে আমরা ছায়াকেও ভয় করি, আল্লাহ ঢুকায় দিছে। তো যেটা বলতেছিলাম, এত কিছু দেওয়ার পরেও আজকে মুসলমান কেনই দুরবস্থা? দেশ আপনার, মাটি আপনার, সবকিছু আপনার, আপনি এত ভয় করেন কেন? এই ভয় উপর থেকে আল্লাহ ঢুকায় দিছে। নাইলে ছিল নিরাপত্তা তোমাদের জন্য। উম্মতে মুহাম্মাদীকে কামায়া খাওয়ার জন্য আল্লাহ পালেন নাই, পয়দা করেন নাই, যারা কামায়া খাবে। কোরআন বলে লাহুম রিজকুন কারীম। হ্যাঁ, ক্লান্তিহীন রিজিক, ঘরে বসায়া তোমাদের প্রয়োজন মেটাবো। আর এরকম যুগ ছিল দুনিয়াতে, যে ছিল না এরকম যুগ ছিল না। ছিল, যুগ আছে। ইতিহাসের পাতা উঠে দেখেন, বেশি দূরে তো না। আল্লাহর রসুলের মাঝে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মাঝে বেশি দূরত্ব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আমিরুল মুমিনিন ছিলেন 2.5 বছর। বেশি দূরত্ব ছিল না। পেটের বাচ্চা, পেটে যদি প্রমাণ দিতে পারতো যে বাচ্চা আছে, ওই বাচ্চা পর্যন্ত ভাতা পাইত। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানা তো বেশি দূরে ছিল না আল্লাহর রাসূল থেকে। উনি তো তাবেঈ, সাহাবাদেরকে দেখছেন।
ওনার জমানায় তো মুসলিম জগতে জাকাত নেওয়ার কেউ ছিল না। চারি মহাদেশে জাকাত নেওয়ার মতো কেউ ছিল না, কেউ জাকাত নিত না। বলছে আমিরুল মুমিনিন কয় বছরের রাজত্ব? 3, 3.5, 4, 4.5 বছরের রাজত্বে। বলছে জাকাতের টাকা কি করব? বলছে মুসলমানের কল্যাণে লাগায় দাও, রাস্তা নাই বানায় দাও, বিয়ে শাদিতে ব্যবহার করে দাও। ফতুয়া নিয়ে করছে। ইতিহাস উঠে দেখেন, আল্লাহর কথা সত্য। হায়াতান তাইয়্যিবা ওয়াদা ছিল, ওনার রঙে রঙিন হইলেই জীবনটা ঘোরা যাবে। জান্নাত দিয়া কিনা নিবেন, সব রাখা আছে যুবক, সব রাখা আছে। এই দুনিয়ার ছোট বাড়ি না, টঙ্গিতে বাড়িওয়ালা পাওয়া যাবে আধা কাঠা। কত? 20 কাঠার বাড়িওয়ালা টঙ্গিতে খুব কম পাওয়া যাবে, 2-1 জন হাতের করে কণা পাওয়া যাবে কিনা আমি জানি না। জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। রাগ হয়ে তো যাবে আমার জাতি, আমি বুঝানোর জন্য বলতেছি। একটা থানার কর্তৃত্ব পাওয়ার জন্য মানুষ কিনা করে একটা সিটের কর্তৃত্ব পাওয়ার জন্য, ঠিক না? সত্য তো? আপনার জান্নাতে 70,000 মন্ত্রী পরিষদ হবে ফেরেশতা। সারা দুনিয়ার অ্যাসেম্বলি, ন্যাশনাল অ্যাসেম্বলি, প্রাদেশিক অ্যাসেম্বলি মিলা 70,000 মেম্বার নাই। চ্যালেঞ্জ। যদিও দেশ 300, 350 মাইনা নিলাম, 70,000 প্রাদেশিক আর ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য নাই, 70,000 সারা দুনিয়ায়। আপনার জান্নাতে 70,000 মন্ত্রী পরিষদ হবে। হায় হায়, এই জন্যই তো আল্লাহ বলছিলেন শখটা মিটায় দেয় আমার বন্ধুর পায়ে। আমার বন্ধুর রঙে তোর শখটা মিটায় দে, আমি তোরে চির শখের জীবন দিয়া দেব। তোর শখই চলবে, আর কিচ্ছু চলবে না। বললে আবার ওলামা কি বলে জানি না। আল্লাহ বলে আজকে আমি কুন ফায়াকুনের মালিক, কালকে তোকে জান্নাত দিয়া আমার গুণটা তোর হাতে উঠায় দিয়া দিব। তুই চাবি, আমি চাবই না, আমি চাবই না, তুই যা চাবি তাহা। আজকে ওই রসুলকে চিনি না, নাইলে বাংলাদেশে কাদিয়ানি আসে কি করে? কাদিয়ানি কি টাঙ্গাইলের কোন গ্রামের নাম না উত্তরবঙ্গের কোন থানার নাম? ওটা তো পাঞ্জাবের একটা গ্রামের নাম। ওটা বাংলাদেশে আসলো কি করে? বোঝা গেল না চিনার সুযোগ নিয়ে ঢুকে গেছে। এই জাতি চিনে না মোহাম্মদ মোহসেনে আজমকে চিনে না। হায় 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 হায়, কিয়ামতের মাঠের কান্ডারিকে চিনে, কিয়ামতের মাঠের রাজাকে চিনে না, কিয়ামতের মাঠের বাদশাকে চিনে, কিয়ামতের মাঠের হিতাকাঙ্ক্ষীকে চিনে না, কিয়ামতের মাঠে যে চোখের পানি ঝরাবে তাকে চিনে না, যে হাসান হুসাইনের নাম নেবে না, ফ্যামিলির কথা বলবে না, বলবে উন্নতি উন্নতি। যদি চিনতো তাহলে যুবকরা নেটে দেখা চুল কাটে কি করে? ওদের চুলের ডিজাইন তো নেটের থেকে নিয়ে। 50 টাকার চুল তো ওরা 500 টাকা দিয়ে কাটা। 50 টাকা দিয়ে কাটা যদি 450 টাকা পিজা খাইতো তাহলে তো আমি মনকে বুঝাইতাম অঙ্গে লাগাইছে সঙ্গে যাবে। মিষ্টি বিতরণ করলো তো আমি বেদাত বলতাম না, হুজুররা হয়তো বলতো, কিন্তু আমি তো বেদাত বলতাম না। আমি তো বলতাম নবীর আদর্শে চুল কাটাইছে, ও মিষ্টি বিতরণ করার যোগ্যতা রাখে, কেননা এক এক চুলের বদলায় নেকি পাবে। কিয়ামতের দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হইলে হাত পাতার সুযোগ পাবে। আল্লাহর রাসূল যদি বলে হাত পাতিস কেন? হাউজে কাউসার তো পান করায়া দিলাম। তো হাসতে হাসতে বলবে ওটা তো প্রাপ্য ছিল, ওটা তো আগেই অঙ্গীকার ছিল,
আপনি তো বলেই আসছেন হাউজে কাউসারে দেখা হবে, আপনি হাউজে কাউসার পান করাবেন, আমি যে সারা জীবন আপনার আদর্শে চুল কাটলাম ওটার জন্য কি দিবেন? মা বোনরা তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যা বলতে পারতো, 12টা মাস শীতের মাস আর কয়টা ছিল? 8টাই তো গরম ছিল, শীতের মাস নাইলে 4টাই ছিল, মাইনা নিলাম। 8 মাস তো বোরকা পরা ছিলাম আপনার বাবার আদর্শ মানতে যায়। আপনি জান না আমরা ডাইরেক্ট যাইতে পারি না, আপনি একটু যে আপনার বাবাকে বলেন না আমরা যে 8 মাস বোরকার ভিতরে ছিলাম আমাদেরকে কি দিবে? জিজ্ঞাসা করতে পারতো মা বোনরা। অথচ আল্লাহ তো হীরা রাখে কয়লার ভিতরে। হীরা তৈরি হয় কেন কোথায় জানেন কি? আরে বলেন না, কয়লার ভিতরে। কয়লার ভিতরে হীরা দুনিয়ার সবচেয়ে চকচকে সবচেয়ে দামি, ওটাকে লুকাইছিলেন আল্লাহ কয়লার ভিতরে। আর মা বোনরা হীরার চেয়েও কোটি গুণ দামি ছিল, হীরার চেয়েও চকচকে ছিল। এই জন্য মা বোনদেরকে আল্লাহ লুকাইছিলেন কালা বোরকার ভিতরে। কিন্তু সে তো বোরকা ছেড়ে দিছে এই সামান্য দুনিয়ার জন্য। মাঝে মাঝে দেখলে তো কান্না আসে, কান্না, কসম খোদার কান্না আসে। সকালবেলা যখন দেখি, এই দেশেই তো বাস করি, সকালবেলা যখন স্রোত দেখি, স্রোত যে হায় খিদা কি করতো, নাইলে মৃত্যুই হইতো। আল্লাহর রাসূল তো বলছিল ইন্না শিদ্দাতাল হিসাব লা ইউসিবু জায় ইয়াউমাল কিয়ামা। যারা ক্ষুধা দুনিয়াতে সহ্য করছে কিয়ামতের কঠোরতা ওদের কাছে আসবে না। আমি হাদিসকে শর্ট করে বললাম, শর্ট, এটা বড় লম্বা। আবু হুরায়রা জিজ্ঞাসা করছিলেন ইয়া রাসূলুল্লাহ বৈশা নামাজ পড়েন কেন? বলছে খিদা খিদা খিদা। খিদার কারণে দাঁড়াইতে পারতেছে না। বলছে দুজাহানের বাদশা আপনি আর আপনার খিদা। চোখে পানি চলে আসছে, কাঁদতে শুরু করছেন যে ইয়া রাসূলুল্লাহ শোয়া যায় না, এটা আপনি খিদার কারণে উঠতে পারতেছেন না। তো সান্ত্বনা দিয়ে বলছে লা তাবকিয়া আলা আবা হুরায়রা ফাইন্না শিদ্দাতাল হিসাব লা ইউসিবুল জাই ইয়াউমাল কিয়ামা। কাঁদিস না, কিয়ামতের কঠোরতা আমাদের কাছ পর্যন্ত আসবে না। সকালবেলা স্রোত দেখলে তো ভাবি খিদা কমসে কম মৃত্যুই নিয়ে আসতো, কিন্তু কিয়ামতের কঠোরতা তো আসতো না। দুনিয়ায় পাইলেই কি পাইছে, পাইলেই কি পাইছে? সুখের জীবন। তোমরা এনজয় করবা, দুনিয়া তাকায় তাকায় দেখবে। তোমরা জীবনের স্বাদ গ্রহণ করবা, দুনিয়া তাকায় তাকায় দেখবে। কেন আজকে এই অবস্থা? সবই তো আছে আমাদের কাছে, সবই তো আছে, নাই কি? নাই কি? কি নাই? সবই তো আছে। তারপরও মনে হয় একটু বুঝে আসে না। পেপার পত্রিকা দেখো বুঝে আসে না, ঠিক না? আবার বললে কোন দিকে চলে যায় আল্লাহ জানে। 1 বছর শুধু ইন্ডিয়া বাংলাদেশিরা যাওয়া বন্ধ করে দিছে, শুধু যাওয়া বন্ধ করছে। কি পেপার পত্রিকায় কান্না দেখেন না? না দেখেন না? হ্যাঁ, যদি সবকিছু বন্ধ করে দেয় যে কিচ্ছু নিমু না, কোনো সম্পর্কই রাখবো না, দেখেন না কেমনে কান্না শুরু হয়। একটা দিয়ে বুঝেন না, সারা দুনিয়ার মুসলিম দেশ যদি চায়নাকে বলে তোমার থেকে কোনো মাল কিনবো না, দেখেন কালকা কি অবস্থা হয়। মুসলমান কিন্তু বলতে তো পারবে না। আমি বলতেছি এটাই বড় ভয়ে ভয়ে বলতেছি,
বলতে তো পারবে না, শাসকরা বলতে তো পারবে না, কেন আল্লাহ ভয় ঢুকায় দিছে ভিতরে। আল্লাহ বলে আমার লোকে চালাকি, আল্লাহ মাঝে মাঝে দেখায় আমার লোকে চালাকি। 2 দিন আগেই দেখাইছে আল্লাহ, গত সপ্তাহে। মোবাইল ট্যাগ করে হামলা করছে, মোবাইল আরেক জায়গায়, ওরা আরেক জায়গায়। বোম যায় পড়ছে মোবাইলের উপরে, পাবলিক অন্য জায়গায় দাঁড়ায় দাঁড়ায় মসজিদে বয়ে বয়ে হাসতেছে। এই তরতিব করছে কে? হ্যাঁ, এই চাল করছে কে? নাহলে মোবাইল তো পকেটে থাকে, ঠিক না? হ্যাঁ, এই পর্যন্ত যতজন মারছে মোবাইল ট্যাগ করেই তো মারছে, ঠিক না? হ্যাঁ, ওই দিন তো মোবাইল ছুঁয়ে গেছে গা, ওরা মোবাইল আরেক জায়গায়, ওরা আরেক জায়গায়। তো সব বোমা মোবাইলের উপরে পড়ছে, ঠিক না? ওদের বানানোরটা ওরাই নষ্ট করছে, পাবলিক সব বেঁচে গেছে। এটা হইলো আল্লাহর প্ল্যান। হ্যাঁ, মানুষ বুঝতে চায় না তো। যেটা বুঝাইতেছিলাম যেটা আল্লাহ বুঝান, বাধ্য করেন আমাদেরকে দামি বানানোর জন্য, সুখী বানানোর জন্য, যে আমরা যেন দামি হই, আমরা যেন সুখী হই, হ্যাপি হই। আমরা যেখানেই থাকি, দুনিয়ায় থাকি তো যেন সুখে থাকি, কবরে থাকি যেন আরামে থাকি, আখেরাতে থাকি তো যে শান্তিতে থাকি। আমাদেরকে দামি বানানোর জন্য, এই জন্যই বন্ধুকে পাঠাইছিলেন, এই জন্যই অক্ষরিক কোরআন দিয়া বাস্তব কোরআন পাঠায় দিছে। জান বন্ধু, অক্ষরিক কোরআন বুঝবে না, যদিও আমার কালাম, আপনি যান হাতে কলমে বুঝাইয়া দিয়ে আসেন। এই জন্য নবীর আদর্শকে আল্লাহ গ্রহণ করছেন, বলে দিছেন আপনি হেদায়েতের মেহনত করেন আর হেদায়েত চান, হেদায়েতের লেগে জান দিতেছেন। আপনি এখন পর্যন্ত শিখেনি নেই হেদায়েত আছে কোথায়। আল্লাহ তো সুস্পষ্ট বলছে, ইনতুতিউহু তাহতাদু, বন্ধুর রঙে রঙিন হও, এটাই হেদায়েত। হেদায়েত তোমার বাড়িতে যাবে, তোমার হেদায়েত খুঁজতে হবে না, হেদায়েত তোমাকে খুঁজবে। কয় মা জাগাইও, কয় জাগাই তুইব না, তুই কতজনরে জাগাবি? মনে হয় বোঝেন না, এই প্রবাদ বাক্য জানেন না, ইয়াংরা জানে না। কয় মা আমারে জাগাইও, জাগাই তুইব না, তুই কতজনরে জাগাবি? সত্য এটাই ছিল, হেদায়েত তালাশ করতে হবে না।